আমাদের শীতেই ফুলই সাহারা। এমনিতে তো শীতে নানান ধরনের রং বেরঙের ফুল ফুটে, তার পেছনেও অনেক যত্নের প্রয়োজন আছে। অনেকেই লাগিয়েছেন ডালিয়া, চন্দ্রমল্লিকা, নানা কিছু। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের জন্য দারুণ একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি। স্কুল, অফিস বা শীতের সকাল যে কোনোভাবেই সেরা এই টিফিন। হেলদি, টেস্টি, কোনো কথা হবে না। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন এবার রেসিপিটা শুরু করি। এখানে 1 কাপ ভরে সুজি নিয়েছি। সুজিটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম, অল্প একটু নুন দিয়েছি। 1 ঘন্টাখানেক পর এতে আমি 2 কাপ ময়দা, অল্প ভাজা মশলা, অল্প চিনি দিয়ে ব্যাটার একটা রেডি করছি। তার মধ্যে আমি আবার অল্প আটাও মিক্স করছি, কেন কি আমার একটু পরিমাণে বেশি লাগবে তার জন্য। হাত ভরে ধনেপাতা দিয়ে দিলাম, অল্প একটু বাটার ব্রাশ করে তার মধ্যে পাটিসাপটার মতো গড়ে নিচ্ছি। তার জন্যই এটার নাম আমি দিয়েছি নোনতা পাটিসাপটা। যেহেতু পাটিসাপটা তো নারকেলের পুর ছাড়া কী করে হবে, কিন্তু নারকেলের পুর ছাড়াই আজকের এই নোনতা পাটিসাপটাটা। তার জন্য আমি অলরেডি পুরের রেসিপি শেয়ার করেছি, তবু বলে দিচ্ছি। আলু, গাজর একসাথে সেদ্ধ করে নিয়েছি, মটরশুঁটি ভাপিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে হিং ফোড়নে দিয়েছি, দিয়ে সব একসাথে মিক্স করে নিয়েছি। তার মধ্যে ভরে ধনেপাতা দিয়েছি আর চাট মশলা দিয়ে একটা পুর রেডি করে রেখেছিলাম। কাঁচা লঙ্কা, আদা তো অবশ্যই দিয়েছি। ঝাল যেমন যেভাবে খেতে ভালোবাসেন সেইভাবে দিয়ে পুরটা রেডি করে রেখে দেবেন। পুরটা আগের থেকে রেডি করা থাকলে আমি যেরকম চটজলদি একটা টিফিন রেডি করে নিলাম, সেইভাবে আপনারাও করে নিতে পারবেন। আমরা হোম মেকাররা অনেক কিছু ট্যাক্টফুলি করে থাকি, তার জন্যই তো রান্না করতে করতে পুরটা রেডি করে রাখলে বিকালের টিফিন হোক কিংবা সকালের টিফিন সবটাই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আরও একটা নতুন রান্না নিয়ে দেখা হচ্ছে। টাটা।